দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমি যুক্ত হচ্ছি তার সাথে। তারেক, হাদির উপর হামলার ঘটনায় প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে কি কর্মসূচি এখন চলছে? যেমনটি জানেন, শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সন্ধ্যার পর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কিন্তু একের পর এখানে বিক্ষোভ মিছিল নিয়ে এসে তারা সমাবেশে জড়ো হয়েছেন এবং তারা যেমনটি বলছেন ভারত বিরোধী বক্তব্য এবং দেশের সন্ত্রাস বিরোধী বক্তব্যের কারণেই কিন্তু তাকে টার্গেট করা হয়েছে। এর আগেও কিন্তু তাকে কয়েক দফা হামলা চালানো হয়েছে। আমরা দেখেছি তারা যেমনটি বলছেন দ্রুত 24 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদির উপর যে নৃশংস হামলা যারা চালিয়েছে সেটার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা যেমনটি বলছেন গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠন হয়েছে সেই সরকার গঠনের পর এখনো দেশে এই ধরনের হামলা সেটি কোনোভাবেই কাম্য নয়। তারা আইন শৃঙ্খলার ওপরে কিন্তু কথা বলেছে। এই মুহূর্তে কিন্তু ছাত্র শক্তির নেতাকর্মীরা এই জায়গাটিতে এসে তারা হামলার প্রতিবাদ জানাচ্ছেন এবং এই জায়গাটিতে আমরা দেখছি, আমরা যদি সরাসরি একটু কথা বলি আপনার সঙ্গে, যদি একটু কথা বলি যে আপনারা এই যে শরীফ ওসমান হাদির উপর যে হামলা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা সরাসরি বক্তব্যে যদি যাই। এবং আতঙ্কিত যে ইনকিলাব মঞ্চের হাদি ভাই, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি কথা বলেন, তার কণ্ঠকে কারা বন্ধ করতে চায় আমরা জানি। এক হাদি ভাইয়ের কণ্ঠকে গুলিবিদ্ধ করে বন্ধ করা যাবে না। আমরা বলতে চাই আগামী নির্বাচনে যাতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়। আমরা দেখেছি নির্বাচনকে সবাই সাধুবাদ জানিয়েছে। বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য দল নির্বাচনমুখী। আমরা এটি স্পষ্ট যে কারা নির্বাচন বানচাল করতে চায়।